সকাল হলো ফুলের থালা সাজানো, আর সকাল মানেই গাছের ফুল। গাছের ফুল দেখে মনটা পড়ে যায়। অনেকগুলো ফুল পড়ছে, সব গাছে মোটামুটি ফুল পড়ছে। অনেক সুন্দর সকাল। সকাল মানেই নীল আকাশ দেখা, সুন্দর আকাশ, পাখির কিচিরমিচির আওয়াজ, তার সাথে গাড়ির আওয়াজ, সব মিলেমিশে একাকার। মানুষের গঞ্জনা, সব নিয়ে সকাল। সকাল মানেই অনেক সুন্দর। ওই যে দেখুন, একটা গাছে কতগুলো সাদা ফুল ফুটছে, রৌদ্রের সুন্দর আলো, সূর্য আলো। এই সকালটা দেখার জন্য সারাটা রাত অপেক্ষা করি। যখনই ভোরের আলো ফোটে তখনই ইচ্ছে করে যে গাছের সামনে আসে। তখনও কিন্তু গাছের ফুলগুলো ফুটে না, কারণ এগুলো তো নর্মাল ফুল না, ওগুলা একটু বড় ফুল, ওই জন্য ফুটে না, তাই আসিও না। আর সকালবেলা তো কোকিলের ডাকে একবারে মুগ্ধ করা। সকাল হলেও রাস্তাটা খালি থাকে, আর কিছুক্ষণ পরে রাস্তাটা ভরে উঠবে। সকাল হলো এলোমেলো চলে ফুলের সাথে মিতালি করে, আর সকাল হলো গোবিন্দের জন্য ফুল তোলে। এই তো আমার সকাল। বাজার থেকে একটা লাউ নিয়ে আসছি, লাউটা আজকে রান্না করবো না। আজকে ওই যে মামনি সব কিছু গুছিয়ে রাখছে। আমি লাউ আনার আগে মামনি আলু টালু সব রেডি করে রাখছে, ডালটা বসিয়ে দিল। আর এখন আমি মায়ের ডাটা রান্না করবো। আকালকে মায়ের ডাটা নিয়ে আসি, তো মায়ের ডাটা রান্না করবো, শাক রান্না করবো, কোমর ভাজি করব, সব কিছু মিলেই রান্নাবান্নার কাজটা শুরু করব। তো বন্ধুরা, সব ভিডিওটা পুরাটা দেখতে থাকবেন বন্ধুরা। পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্টস করতে ভুলবেন না, কিন্তু আপনাদের একটা লাইকে মনটা ভরে যায়। কমেন্টস করতে ভীষণ ভালো লাগে, বুঝছেন। তো শুরু করি ভিডিওটা। যারা গ্রামে থাকে তারা চেনেন, কত চেনেন নাকি চেনেন না? যারা গ্রামে বড় হয়েছেন তারাই চেনেন। আমরা ছোটবেলায় কত খেয়েছি এগুলা। ওই যে যখন ছোট ছোট থাকতো না, ওগুলোর এটার ভিতরে পিঠা দিলে বেশিগুলা বাইরে দিত, বেশিগুলা মানে দাঁতের নিচে পড়লে কচর 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 করতে খুব ভালো লাগতো, বুঝছেন। পেকে গেলে এটাকে কেটে শুধু বেশিগুলা শুষে শুষে খাইতে ভীষণ মজা, মিষ্টি, বুঝছেন। প্রথমে সকালবেলা জল খাওয়া, সকালবেলা জল খাওয়া নিয়ে অনেক চিন্তা থাকে, বুঝছেন। অনেকে অনেক চিন্তা করেন, ভাই আমি এত চিন্তা করি না, যেগুলো যা পারি তাই। স্যামেটা নিয়ে নিচ্ছি, দুই দিকে স্যামেটা নিব, বুঝছেন। দুই দিকে কেন নিচ্ছি সেটা আপনাদেরকে পরে বলতেছি, এটা পরবর্তী পরে আসতেছে। এক প্যাকেট স্যামে আমি 2 ব্যাগে নিয়ে নিলাম। এই ছোটো ব্যাগটা আমার, এটা কেন হয়েছে সেটা এবার বলি। তো কারণটা এবার বলতেছি, বুঝছেন বন্ধু। এই যে এখানে নারকেল দিচ্ছি, আর এখানে নারকেল দিব না, কেন দিব না সেটা আরেকটু পরে বলি, বুঝতেছেন না। দুধ পাউডার আমি শ্যামের ভিতরে দিয়ে দিচ্ছি, দুধ পাউডার কিন্তু আমি ওই যে জলের ভিতরে দিব না, বুঝছেন। আপনারা কীভাবে পাক করেন, আমি শর্টকাট যেভাবে হবে সেটাই পাক করি, বুঝছেন। জলটা সিদ্ধ করে নিচ্ছি। এবার এখানে দুধ পাউডার নারকেল সবে দেওয়া হয়ে গেল, আর জলের ভিতরে বন্ধুরা চিনিটা দিয়ে দিচ্ছি, বুঝছেন। চিনি আপনারা যেরকম খান আর কি, আপনারা মনে করি না যে আমি যতটুকু দিচ্ছি আপনাদের ততটুকু দিতে হবে। বন্ধুরা এবার ভুল কাজটা করবেন না, কিন্তু আমি মিষ্টি বেশি খাই তার মানে এই নয় যে আপনারাও মিষ্টি বেশি খাবেন। আমি মিষ্টি বেশি খাই, আমার ভালো লাগে, বুঝছেন। এই নুনটা দিয়ে দিলাম জলের ভিতরে। এবার জলটা বলক চলে আসছে, তারপরে এবার সেমাইটা মিলিয়ে নিই। এই যে নারকেল, দুধ পাউডার সব কিছু দিয়ে সেমাইটাকে খুব সুন্দর করে আলতো হাতে মিলিয়ে দিচ্ছি। কত সুন্দর করে, কত আদর করে করতেছি না, হ্যাঁ। তারপরে এবার আমারটার ভিতরে দুধটা একটু বেশি দিছি আর কি, বুঝছেন। এবার গরম জলটা দিই। তো বন্ধুরা, এবার আস্তে আস্তে জলটা এভাবে দিয়ে দিবেন, আস্তে আস্তে জল দিতে থাকবেন। চিনির জল চাই না, আবার এমনি জল ডালে দিয়েন না, বুঝছেন। তো এভাবে কাজ করবেন, সহজ সহজ কাজ করবেন, বুঝছেন। কঠিন কাজ করতে যাবেন না বন্ধুরা। কঠিন কাজ করলে হয় কি, বুঝছেন, আপনারা তো শুধু কাজ করাতে থাকবে। আপনি এক কাজ করে আসছেন, আরেক কাজ দিবে, আরেক কাজ দিবে, বুঝছেন। আমার মতো আস্তে আস্তে করে কাজ করবেন, দেখবেন যে এক কাজ করতে করতে আরেক কাজের টাইম চলে গেছে। তাহলে চিন্তা করবো যে আর তো কাজ করানোর মতো টাইম নেই, বুঝলেন তো। আর আমারটা এবার রেডি করে নিচ্ছি, কত সহজভাবে করলাম না। বাস একটু পরে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব, আর সাথে একটু রুটি করে নিব। এই দেখুন তো কত সুন্দর করে সেমাইটা রান্না করছি। এই সেমাইটা যদি কেউ পছন্দ না করে এমন করে না। তারপরে এটার উপর দিয়ে আপনারা চাইলে বাদাম টাদাম দিতে পারেন। আমার ঘরে বাদাম টাদাম কিছুই পছন্দ করে না, তাই আমি দিব না।
বুঝতেছেন? রুটি করবো, সেটা মানে প্রতিদিনের রুটি, বুঝছেন, শুক্রবার ছাড়া। তো আজকের রুটিটা দেখালাম না। তো বসে এই যে লাউ ডাটা সব কিছু গুছগাছ করে কেটে কেটে গুছগাছ করে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না করে ছাদ তো ভাই প্রতিদিনে দেখে, তাই না? আর এদিকে দেখুন তো কুমড়া আলু ভাজি হচ্ছে। তো এবার চলুন খাবার টেবিলে চলে যাই, সকালবেলা জল খাবার আর কি। এবার দেখাই বন্ধুরা, এই যে আমি যে বলি যে এরা সূর্য বংশের রাজা, এর মুখটা তো খুলতে পারতেছি না। আচ্ছা, এটা পরে দেখাই। এখানে কোমর আলু ভাজি করছি, শ্যামাই রান্না করছি, নারকেল টারকেল সব কিছু দিয়ে। বাদাম খাবে না, কিশমিশ খাবে না, আর আমার জন্য এখানে আলাদা আছে। আর এদিকে সাথে আছে রুটি রে ভাই, রুটি, বুঝছেন। আর তো মামনি করতেছে, মামনি নিয়ে আসতেছে। এটা নিয়ে বন্ধুরা আজকে জলখাবারটা রেডি। তো এবার দেখুন তো বন্ধুরা, আমি কি কোনো অংশ কম করছি কিছু? আপনারা বলবেন কিন্তু। এবার আমি বলতে পারি চা চলে আসছে, শুভ সকাল। এবার দেখলেন তো আমার খাবারের অবস্থা, এক একজনে এক একটা খাবে। জলখাবার খেয়ে দুপুরের রান্নাটা চলে আসছে। দুপুরের রান্নাটা কি হবে, ম্যারের ডাটা দিয়ে মাছ দিয়ে হবে। ম্যারের ডাটাগুলো আলু একটু সিদ্ধ করে রেখেছি, মানে ভাপ দিয়ে জলটা ফেলে দিয়েছি, কারণ ম্যারের ভিতরে এখন গন্ধ লাগে। আর লাউটা হবে কালকে কাতল মাছের মাথা দিয়ে। দেখতে থাকুন পুরো রান্নাটা বন্ধুরা। এবার আমি সব কিছুতে নুন হলুদটা মেখে নিই। লাউর ভিতরে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলে বেশি দিব না, লাউটা তো অনেকটা কম হয়ে যায়, ওই জন্য বেশি দিলাম না। এখানে হলুদ দিলাম, লাউর ভিতরে একবারে কম করে হলুদ দিলাম। লাউর ভিতরে কিন্তু বেশি হলুদ দিলে, আর ডাটার ভিতরে লঙ্কার গুঁড়াটা দিয়ে দিলাম, আর নুনটা দিয়ে দিচ্ছি। তারপরে একটু হলুদ, একটু চিনি। আপনারা যদি চিনিটা না খাইতে চান তো কোনো সমস্যা নেই, নাই দিন। এটাকে ভালো করে মেখে রাখি। তারপরে আর কত মাছগুলো ভাজবো, বুঝছেন। আর লাউতে চিনি অবশ্যই দিব একটু পরে। দুই দিকে কড়াইয়া বসিয়ে দিলাম, বুঝছেন। আর এদিকে তেলটা দিয়ে দিচ্ছি, আর ওইদিকে তেল আগেরে আসিল। কালকে সন্ধ্যাবেলা আমরা একটু পুরি ভেজে খেয়েছি, তো ওই জন্য ওই তেলটা রয়ে গেছে। তো ওই তেলে মাছগুলো ভেজে নিয়ে আগে, তারপরে লাগলে তারপরে মাছ দিব, এই তেল দিব। ভুলভাল কথা বলতেছি, বুঝছেন। সবগুলো মাছ ছেড়ে দিলাম, আর ওইদিকে তেলটা দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে নিয়ে এখন মাছটা যেহেতু আমি তুলবো না, তো ফোড়নটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি মেথি আর তেজপাতা ফোড়ন দিতে, তেজপাতা আর একটা আমি কম দিকে চলে গেছে, দেখতেছি না বললে। তো আমি একটু গলিয়ে দিই, তারপরে লাউটা ছেড়ে দিচ্ছি। এভাবে আপনারাও সব কিছু গোলপাট করে নিয়ে আসবেন রান্না করতে, দেখবেন যে নিমিশে রান্নাটা হয়ে যায়, রান্না করতে আর দেরি হচ্ছে না, বুঝলেন তো। তারপর চিনি দেওয়ার বাকি আছে, লাউতে একটু চিনি দিয়ে দিবেন। আপনারা যতটুকু খাবেন অতটুকু দিবেন। আপনারা কি আমার মতো দিবেন বন্ধুরা? আমার মতো তো দিবেন না। যে যেমন খায় আর কি, অনেকে বলে যে এত চিনি দিচ্ছেন, অত চিনি দিচ্ছেন। অনেক সময় অনেক কমেন্টস আসে যে ভাই আপনার মন চাইলে আপনি দিবেন, না মন চাইলে দিবেন না। এবার লাউটা নেড়ে ছেড়ে লাউটা ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দিলাম, কড়াইটা কাইতে হয়ে গেছে, কড়াইটা সোজা করে দিলাম। আর এদিকে মাছগুলোকে উল্টে দিব। একবারে যে বেশি বাড়াবাড়ি ভাজবো তা কিন্তু না, যেহেতু দাদুভাই খায়, দাদুভাই একটু ওই যে মাছটা একটু শক্ত হয়ে গেলে আর খাইতে চায় না আর কি, বুঝছেন। আর ওইদিকে মাছের মাথাটা দিয়ে দিব। মাছের মাথাটা দিয়ে দিবে এই কারণে যে পরে আমি কাঁটাগুলো বাসি ফালাইতে আমার সুবিধা হবে, বুঝছেন। দিয়ে দিলে এবার মাছের দিকে আলু কাটা সবার সাথে ছেড়ে দিলাম। এবার উল্টে পাল্টে মাছগুলো তুলে নিব, বুঝছেন। আর ভাই রান্না কত রকম আছে, অনেকে কোন কি যে মশলা তো সিদ্ধ হয়নি। আর ভাই মশলা সিদ্ধ হয়েছে না হয়েছে আপনি তো খান না এইভাবে, আপনি আগে খেয়ে দেখুন না, তারপর বলুন। শাশুড়ি কত রকম, শাশুড়ি থেকে শ্বশুরও রান্না শিখেছে, অনেক সুন্দর সুন্দর রান্না শিখেছে। তাই আপনাদের সাথে শেয়ার করতে আসি। আপনারা যদি একটু ভালো মনে নেন তো আপনারাও শিখে যেতে পারেন, বুঝলেন।
এটা ঢাকনা দেবার দরকার নেই। মাছগুলো ছেড়ে দিলাম, মাছগুলো ছেড়ে দিয়ে এই যে বাড়িটাকে ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। জল তো আপনার পছন্দ, আপনি যেভাবে খাবেন। তাই রান্না সবসময় এক একজনে এক এক রকম খায়। আমি একরকম দেখালে তো হবে না, আমিও তো এক একটা রান্না কত রকমের রান্না করি বলুন, সবাই এক রকম। এবার ডাঁটার তরকারিটা রান্না হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর ডাঁটার তরকারিটা নামানোর উপরে দেখুন কালারটাকে কি দেখুন, যেমন কালার হয়েছে তেমন টেস্টও হবে। কিন্তু লাউ দিই, এই যে লাউর কাঁটাগুলো আছে, ছোট ছোট কাঁটাগুলো আমি বেছে সব ফেলে দিব, বুঝছেন। আর একটু কালো গোলমরিচ দিব। আজকে আমার ধনিয়া পাতা নাই, ধনিয়া পাতা থাকলে শীতের ধনিয়া আর কি, ধনিয়া পাতা যার ধনিয়া আছে যার ধনিয়া দিব না। একটু কালো গোলমরিচটা দিয়ে দিলাম, তারপরে কাঁচা লঙ্কাটা কিছুটা ভেঙে দিব। লাউ তরকারি কিন্তু কাঁচা লঙ্কাটা দিব, অন্য তরকারি না দিলেও লাউ তরকারি দিব। আর লাউটাও প্রায় হয়ে আসছে, একটু পরে নামিয়ে নেব। বাস কয়েকটা কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে যে দারুণ একটা সেন্ট বাড়ি। স্যার এই লাউটা না গৃহস্থিয়া লাউ, একজনের জমিনের, নিজের জমিনের লাউ নিয়ে আসছি। আর আপনার কিছু তো দেখাই নেই কাটা কতগুলা ফেলছি, দেখাইছি কি না দেখাইছি সেটাই বলে গেছি, বুঝছেন। এই লাউগুলা খেতে না অসাধারণ লাগে, এ বাজারে পাওয়া যায় সবগুলা। এবার লাউ রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে আপনাদেরকে আবার দেখিয়ে দেবো। এবার দেখুন তো বন্ধুরা লাউ রান্নাটা পছন্দ হয় কিনা, দারুণ স্বাদের লাউ রে ভাই। রান্নাগুলো এখানে রাখলাম, দেখুন তো কেমন হয়েছে, আপনাদের নিশ্চয়ই পছন্দ হচ্ছে। তো বন্ধুরা রান্না দেখবেন, লাইক কমেন্টস করবেন না সেটা তো হয় না, লাইক কমেন্টস করবেন, এটাই আশা করব। এর ফাঁকে আমি চলে যাচ্ছি বন্ধুরা, তো আগামী দিনের জন্য অপেক্ষা। আপনারাও সুস্থ থাকুন, আমিও সুস্থ থাকি, এই কথা বলে আমি এখানে শেষ করলাম ভিডিওটা। নমস্কার বন্ধুরা।